ঈদ বা দাওয়াতে রোস্ট না হলে কি চলে? তাই আজকে এমন একটা মজাদার রোস্ট বানাবো, রান্নাঘর থেকে এমন ঘ্রাণ আসবে সবাই ভাববে বাসায় বুঝি দাওয়াত চলছে। নরম, জুসি আর মশলায় ভরপুর এই রোস্ট একবার খেলে বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের স্পেশাল রোস্ট রেসিপি। এখানে আমি 3টা মুরগি কেটে নিয়েছি, এগুলো রোস্টের সাইজ করে কেটে নিয়েছি, 12 পিস হয়েছে। এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি টক দই নিয়েছি, এটা আমার বাসায় বানানোর টক দই। এই টক দই থেকে 2 চা চামচ টক দই এখানে দিয়ে দিলাম। আর সামান্য একটু জর্দার কালারটা এখানে একটু দিয়ে দিলাম আর লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এই মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখানে আমি মশলাগুলো নিয়েছি, দারচিনি, তেজপাতা, লং, পুস্তদানা, শাহি জিরা, জয়শ্রী, জায়ফল নিয়েছি অর্ধেকটা আর এলাচি নিয়েছি। দারচিনি, তেজপাতা ছাড়া বাকি মশলাগুলো আমি একসাথে বেটে নেব। আর এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এই কাঠবাদাম আর কাজু বাদামটাও আমি আলাদা করে বেটে নেব আর গোলমরিচটাও বেটে নেব। এখানে আমি যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো বেটে নিয়েছি আর গোলমরিচ বেটে নিয়েছি আর এখানে বাদামগুলো বেটে নিয়েছি আর এখানে 1 পিস পেঁয়াজ বেটে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিয়েছি। এবার আমি 1 ঘন্টা পর মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি। তো খুব গাঢ় করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। যখন এক পাশটা ভাজা হয়ে যাবে এগুলোকে উল্টিয়ে আরেক পাশটা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে নিব, বাকিগুলো তেলের মধ্যে ভেজে নেব। এবার এখানে আমি একটি বড় হাঁড়ি নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম। ঘিটা এখানে আমি একটু কম দিব কারণ পরে আমি আবারও ঘি দিব। 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর এখানে আমি দারচিনি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপর এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম। এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। যখন একটু লাল হয়ে আসবে তো এরপর এখানে আমি যে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দিলাম। এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর এখানে আমি 1 চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলোকে একটু কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষানোর পর এবার যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটাও বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে আমি রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিলাম হাফ প্যাকেট। যেহেতু আমি হাতে বাটা মশলা দিয়েছি তাই রোস্টের মশলাটা আমি পুরো প্যাকেটটা না দিয়ে হাফ প্যাকেট দিয়ে দিলাম। এরপর এখানে আমি হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর এখানে আমি 3 চা চামচ টক দই দিয়ে দিলাম আর 2 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম। এগুলোকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। যখন উপরে তেলটা ভেসে উঠবে এরপর আমি এখানে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষানোর পর এরপর এখানে আমি দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। এগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এখানে আমি আবারও টক দই দিয়ে দিলাম 2 চা চামচ আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর যে বাদাম বেটে রেখেছিলাম সেই বাদাম বাটাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। আর চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে আমি রান্না করে নিব। এরপর ঢাকনাটা খুলে এর মধ্যে আমি 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দিলাম আর পেঁয়াজের বেরেস্তাটা যে তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা এখানে দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম কমিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দিব। এটা হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এই রোস্টগুলোকে পরিবেশন করে নিচ্ছি। তারপরে আবারও পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। এই ছিল ঈদ স্পেশাল চিকেন রোস্ট রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি রেসিপিটা দেখে আপনাদের খিদে পেয়ে যায় তাহলে এক্ষুনি রান্না শুরু করে দিন। দেখা হবে আবার নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।